নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। অর্পিস দুনিয়ায় নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো শিলে বাটা মশলায় চিকেন কষা। প্রথমেই শিলে জিরে আর ধনেটাকে ভালো করে একদম মিহিভাবে বেটে নিতে হবে। তারপর এখানে আমি আদাটাকেও বেটে নিয়েছি ভালো করে। এরপর রসুনটাও ভালো করে বেটে নিলাম। এবার বাটার পালা লঙ্কাকে। না, লঙ্কাও বাটতে আমার হাত জ্বালা করে না। প্রথমে একটু গরম জল করে শুকনো লঙ্কাগুলোকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে কি হবে, এতে লঙ্কা বাটলে যে কালারটা খুব ভালো হবে আর বাটতেও খুব সুবিধা হবে। এরপর উপকরণগুলোতে আসি। আপনাদেরকে একটু জানাই চলুন। লাগবে হলো 4টে বড় সাইজের পেঁয়াজ হাফ মুনভাবে কেটে নিয়েছি, একটা টমেটো, ধনেপাতা, পাতিলেবুর রস, কারি পাতা, জিরে ধনে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আদা বাটা এবং 750 গ্রাম মুরগির মাংস। তারপর একটা বাটিতে মাংস নিয়ে তার মধ্যে নুন, হলুদ, লেবুর রস ও সব মশলাগুলোকে হাফ চামচ করে এবং 2 চামচ সর্ষের তেল দিয়ে মেখে 30 মিনিট রেখে দিতে হবে। এতে মাংসর ভেতরে মশলাগুলো ঢুকে যাবে এবং স্বাদটাও আরও বাড়বে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, চিনি, তেজপাতা ফোড়ন দিতে হবে। চিনিটা গলে গেলে পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউনভাবে ভেজে নিতে হবে। যখন ব্রাউন কালারটা চলে আসবে সেই সময় টমেটো আর অল্প নুন দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট ঢেকে রাখলেই ঢাকনা খুললে দেখবেন টমেটোটা গলে নরম হয়ে গেছে। শুধু এবার ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামই রাখবেন। এরপর রসুন বাটা, জিরে ধনে লঙ্কা বাটা এবং হালকা হলুদ মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে আমি একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে। এই সময় মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে বড় 2 কাপ জল দিয়ে সিদ্ধ করতে হবে। তারপর জল শুকিয়ে এলেই নুনটা একবার ভালো করে দেখে নিতে হবে, কম হলে একটু দিয়ে দেবেন। এরপর গরম মশলা ধনেপাতা দিয়ে নেড়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সাথে খান, অসাধারণ লাগবে। আর বাড়িতে অবশ্যই একবার রান্নাটা ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। জানেন তো আমাদের বাড়িতে শিলে বাটা মশলাতেই বেশিরভাগ রান্নাটা হয়। দেখুন দেখতে দেখতে আমাদের রান্নাটাও কিন্তু হয়ে গেল আর বছরটাও শেষ হতে চলল। হাতে মাত্র আর একটা দিন রয়েছে। এবার নতুন একটি সাল শুরু হবে ভালো মন্দ সব নিয়ে। এই সালকে বিদায় জানিয়ে 2025কে সাদর অভিনন্দন জানাবো। বন্ধুরা, আমি এখানে কিন্তু একাই ভিডিও করি। একটা হাতে ফোন থাকে, আমার মোবাইল স্ট্যান্ড নেই, তাই হাতে করেই করতে হয়। মাঝে মধ্যে ক্যামেরাটা একটু নড়ে যায়, আপনারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু এর মধ্যেই নড়ে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।